আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রমাদান উপলক্ষে সময় সংবাদের বিশেষ তাসাউফ অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব রোজা না রাখলে যাদের কাজা কাফফারা দিতে হবে। শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমাদান দিয়েছেন সিয়াম সাধনার জন্য। সিয়াম সাধনা করলে মানুষ মুত্তাকি হতে পারে, সে কথাটিও আল্লাহ বলেছেন। এবং এই সিয়াম শুধু আমাদের জন্য নয়, পূর্ববর্তী উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। যেমনটি সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুপ্রিয় শ্রোতা, সেই বুখারীর 8 নম্বর হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জ বাইতুল্লাহিল হারাম ওয়া সাওম রমাদান। এখানে আল্লাহ তাআলা 5টি বিষয়কে ইসলামের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন এবং পঞ্চম ভিত্তিটি এই সিয়াম সাধনাকে উল্লেখ করেছেন। তার মানে সিয়াম সাধনা করা আল্লাহ তাআলা আমাদের জন্য একটি ইসলামের ভিত্তি হিসেবে অভিহিত করে ফরজ করে দিয়েছেন। ঠিক তেমনি আমরা দেখি পবিত্র কোরআন কারিমের সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। যেই ব্যক্তি এই মাহে রমাদান পাবে, সে যদি বালেগ হয় এবং অসুস্থ না হয় এবং সে যদি সফরের মধ্যে না থাকে, তাহলে তার উপর আল্লাহ তাআলা এই সিয়ামের বিধান ফরজ করেছেন। অতএব আমরা একটি বিষয় অবগত হলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়ামের বিধান দিয়েছেন, এটি আমাদের জন্য ফরজ। এবং হযরত আবু হুরায়রা বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রয়োজন বা রোগ ছাড়া এই রোজা ভঙ্গ করে, তাহলে তিনি সারা বছর রোজা রাখলেও তার কাফফারা আদায় হবে না। তার মানে আল্লাহ তাআলা এই মাহে রমাদানকে যে সুন্দর সওগাত দিয়ে পাঠিয়েছেন, এটা হলো মাগফিরাতের মাস, এটা হলো নাজাতের মাস, এটা হলো রহমত প্রাপ্তির মাস। এত সব কিছুর পর কোনো ব্যক্তি যদি এই মাহে রমাদানের সিয়াম পালন না করে এবং সে যদি ছেড়ে দেয়, তাহলে সারা জীবন রোজা রাখলেও কিন্তু একটা রোজার কাফফারা আদায় করা সম্ভব হবে না। এই জন্য আমাদের প্রত্যেককে এই রোজা রাখার প্রতি সচেষ্ট হতে হবে। কিন্তু আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে এই সুযোগটা দিয়েছেন যে তারা রোজা তাৎক্ষণিক না রাখলেও পারবেন। সেটা কারা? আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলছেন, ফামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। বলছেন যে কেউ যদি অসুস্থ হন এবং যদি সে মুসাফির হয়, তাহলে সে পরবর্তীতে সেটা আদায় করবেন। তো আল্লাহ তাআলা যেহেতু তাকে সুযোগ দিয়েছেন, যদি কেউ অসুস্থ হন তিনি এখন না করলেও তিনি পরবর্তীতে করতে পারবেন। যদি তিনি সফরে থাকেন, তিনি এখন সফরের হালতে কষ্ট অবস্থায় তিনি না রাখলেও পরবর্তীতে আদায় করতে পারবেন। এবং এও বলেছেন, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। বলছেন কোনো মানুষ যদি বৃদ্ধ হয়ে যায় এবং রোজা রাখতে অক্ষম হয়, অথবা এমন অসুস্থ যে তার রোজা রাখা কষ্টকর হয়, তাহলে তাকে সে গরিবকে ফিদিয়া দিয়ে তিনি রোজার কাফারা হিসেবে তিনি ব্যবহার করতে পারেন। একটা বিষয় আমরা স্পষ্ট হলাম যে শরীয়ত অনুমোদন ছাড়া কেউ রোজা ভাঙলে তার জন্য কাফারাও দিতে হবে। অতএব আমাদের জানা দরকার কোন কোন হালতে আমাদের কাজা করতে হবে এবং কোন কোন হালতে আমাদেরকে কাফারা দিতে হবে। এই বিষয়গুলো আসুন আমরা একটু জেনে আসি। কোন কোন অবস্থায় রোজা ভাঙলে শুধু কাজা করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমাদের মুফতি আনেকেরা মুসলিম স্কলারগণ সুস্পষ্ট ধারণা দিয়েছেন। 1 নম্বর হলো অনিচ্ছা সত্ত্বে অথবা শরীয়ত অনুমোদিত অপারগতার কারণে রোজা ভাঙলে শুধু সেখানে কাজা আদায় করতে হয়। তার মানে তিনি রোজা ভেঙেছেন একেবারেই অনুমোদিতভাবে, কারণ শরীয়ত তাকে পারমিট করে নেই, তাকে বলেছে ভেঙে ফেলার জন্য, এই জন্য সে রোজা ভেঙেছেন, সেই ক্ষেত্রে তাকে কাজা আদায় করতে হবে। 2 নম্বর, মুসাফির, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মা অথবা দুগ্ধ দানকারী নারী রোজা রাখতে পারে না, তাদেরকে আল্লাহ তাআলা শুধু কাজা করার জন্য বলেছেন। এখানে আমরা আগেও বলেছিলাম যে আল্লাহ তাআলা কোরআনে বলেছিলেন, মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। অসুস্থ ব্যক্তি এবং মুসাফিরের জন্য আল্লাহ সুযোগটা দিয়েছেন। সেক্ষেত্রে গর্ভবতী মারাও কিন্তু অসুস্থতার মধ্যে পড়েন এবং তারা যদি গর্ভবতী হন এবং গর্ভের সন্তানের যদি ক্ষতি হবে এমন আশঙ্কা থাকে, ডাক্তার যদি তাকে পরামর্শ দেয়, তাহলে তিনি কিন্তু এই রোজা ভাঙবেন এবং পরবর্তীতে কাজা করবেন। ঠিক তেমনি দুগ্ধবর্তী কোনো মা যদি তার সন্তানকে দুধ দিতে গিয়ে সন্তানের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে কিন্তু তিনি রোজা না রেখে পরবর্তীতে সেটা কাজা করতে পারবেন। 3 নম্বর, মাসিক ঋতুস্রাব অথবা সন্তান প্রসবকালীন স্রাবের কারণে ভেঙে যাওয়া রোজা পরে কাজা করা যাবে। এই বিষয়টি আমরা সুস্পষ্টভাবে জানি যে আমাদের মা বোনদের জন্য একটা পিরিয়ডের সময় আসে, সেই পিরিয়ড যখন আসে তখন তারা কিন্তু অসুস্থ হিসেবে পরিগণিত হন এবং তখন তারা রোজা ভাঙতে পারেন, পরবর্তীতে তিনি সেটা আদায় করে নেন। ঠিক তেমনি বাচ্চা হওয়ার সময়
যে নেফাস হয় সেই নেফাসের রক্ত আসার পর থেকেও কিন্তু তার রোজা ভাঙ্গা আল্লাহ তাআলা তাকে শরীয়ত অনুমোদন করেছেন। অতএব সেই মহিলাটিও রোজা ভাঙবেন, কিন্তু পরবর্তীতে তিনি শুধু কাজা আদায় করবেন। ৪ নম্বর, ঋতুস্রাবের কারণে তিনি রোজা ভঙ্গ করেছেন, কিন্তু দিনের কোনো এক সময় তার রক্ত বন্ধ হয়ে গেল, তিনি তখন সুস্থতা বোধ করলেন এবং তিনি সেই সময়কালে রোজা না রাখলেও তিনি কি আর কোনো কিছু খাবেন না, তার ওই দিনের রোজাটা হবে না সত্যি, কিন্তু তারপরও যেই বিধানটি আল্লাহ তাআলা দিয়েছেন যে তিনি ওই দিন পরবর্তী না খেলে তার ওই দিনটি রোজা কাজা হবে, কিন্তু পরবর্তীতে তিনি সেটা আদায় করে নেবেন, এটা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আমরা এমনিভাবে যেই সকল বিষয়গুলো আমরা কাজা হিসেবে পরিগণিত হবে এবং পরবর্তীতে আদায় করা যাবে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বললাম। এখন আমরা আলোচনা করব যে রোজার কাফফারা হবে কোন সময়। সুপ্রিয় শ্রোতা, শরীয়ত সম্মত কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃত কোনো ব্যক্তি যদি পানাহার করে, তার মানে কেউ যদি ইচ্ছা করে খাওয়া দাওয়া করে এবং সে যদি তার স্ত্রী সঙ্গম করে এবং এমনিভাবে যদি সে রোজাকে ভেঙে ফেলে, তার মানে ইচ্ছা করেই সে পানাহার করলো এবং ইচ্ছা করেই সে কামাচার করলো, এরমটি যদি করেন তাহলে তার শুধু কাজা হবে না, বরং তার কাফফারাও হবে এবং এটা অত্যন্ত কঠিন। কাফফারাটি হলো একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করে এবং স্ত্রীর সাথে সম্পর্ক করে, তাহলে ওই ব্যক্তির কাফফারা হলো যে ক্রমাগত 60টি রোজা তাকে রাখতে হবে। তার মানে একটি হবে তার জন্য কাজা আর 60টি হবে তার জন্য কাফফারা। এটা অত্যন্ত কঠিন একটি কাজ। অতএব এই বিষয়গুলো আমাদের সাবধান থাকতে হবে যাতে করে কোনোভাবেই আমাদের রোজা ছেড়ে না যায়। আমরা কেউ বুঝতে চাই না যে রোজাটা কত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে যে রোজার মধ্যে কী কল্যাণ রয়েছে তাহলে তোমরা কখনো রোজা ছাড়তে না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই কথার মধ্য দিয়ে যে কথাটা যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো এই, রোজার মধ্যে যে কত রকমের কল্যাণ আছে এটা যদি মানুষ বুঝতে পারতো তাহলে সারাটি বছর তারা সিয়াম পালন করার জন্য তারা উৎসাহিত হতো। তো পানাহার বা সহবাস ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যদি ইচ্ছাকৃত তারা রোজা ভাঙে তাহলে সেক্ষেত্রে কাজা হবে, তাকে কাফফারা দিতে হবে না। সুপ্রিয় শ্রোতা, আমরা এই কাজা এবং কাফফারা সম্পর্কে যে বিষয়টি জানলাম এটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ আমরা যদি রোজাকে কাজা করি তারপর পরবর্তীতে আদায় করে নেব, কিন্তু কাফফারা যদি আমাদের ইচ্ছাকৃত কোনো এরকম ত্রুটি হয়ে যায় যেটা শরীয়ত গর্হিত হয়েছে, শরীয়ত পারমিট করেনি, তাহলে কিন্তু কাফফারা দিতেই হবে। কাফফারা যদি না দেওয়া হয় তাহলে সে গুনাহগার হবে এবং গুনাহগার হলে তাকে জাহান্নামে যেতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা রোজা না রাখলে যাদের কাজা ও কাফফারা দিতে হবে সেই সম্পর্কে জানলাম এবং আমরা এই সম্পর্কে বুঝতে পারলাম যে রোজার কাজা এবং কাফফারা কোন কোন সময় করতে হয়। এটা যদি আমরা গর্হিত কর্ম হিসাবে আমরা মনে করে রোজাকে আমরা যথাযথভাবে পালন করি এবং আমরা আল্লাহ তাআলার এই বিধান থেকে বাস্তবায়ন করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়াবান হিসেবে কবুল করবেন, আমাদেরকে আল্লাহ রহমত দান করবেন, আমাদের জীবনের গুনাহ মাফ করবেন এবং আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন এবং আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনাটি বোঝার এবং তদনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।